বিগত আওয়ামী লীগ সরকারের সময় বিদেশে অর্থ পাচার ছিল বহুল আলোচিত বিষয়। বিভিন্ন সময়ে সরকার সংশ্লিষ্টদের অর্থ পাচারের বিষয়টি দেশের গণমাধ্যমে উঠে এসেছিল, কিন্তু বিষয়টি বরাবরই অস্বীকার করেছিল শেখ হাসিনা সরকার। দায় এড়িয়েছিল বিভিন্নভাবে। ফলে দেশ থেকে কত টাকা পাচার হয়েছিল তার সঠিক কোনো তথ্য পাওয়া যাচ্ছিল না। অবশেষে জানা গেল এই তথ্য। শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ শাসনামলে প্রতি বছর $16 বিলিয়ন বিদেশে পাচার হয়েছে। অর্থনীতিতে অনিয়ম ও দুর্নীতি তদন্তে গঠিত শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য। এই পাচারের ঘটনাকে আতঙ্কের বলে উল্লেখ করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রোববার শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্যের নেতৃত্বে গঠিত কমিটি প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দিয়েছেন। এ বিষয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, শ্বেতপত্র কমিটির প্রতিবেদনে উঠে এসেছে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনামলে প্রতি বছর গড়ে $16 বিলিয়ন বিদেশে পাচার হয়েছে। তিনি বলেন, শ্বেতপত্রের প্রতিবেদনে অর্থনীতির প্রতিটি খাত ধরে ধরে আলাদা বিশ্লেষণ করে দেখানো হয়েছে উন্নয়নের গল্প সাজাতে কিভাবে পরিসংখ্যানকে ম্যানিপুলেট করা হয়েছে। উন্নয়নের গল্প শোনানো হয়েছে, ভেতরে ভেতরে চলেছে লুটরাজের একক মহাযজ্ঞ। প্রতিবেদন গ্রহণ করে প্রধান উপদেষ্টা বলেন, এই প্রতিবেদন আমাদের জন্য একটা ঐতিহাসিক দলিল। আর্থিক খাতে যে ধরনের ঘটনা ঘটেছে তা ছিল একটা আতঙ্কের বিষয়। আমাদের সামনে এই ঘটনা ঘটেছে, কিন্তু কেউ এটা নিয়ে কোনো কথা বলেনি। গত 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর সেই মাসের শেষ সপ্তাহে দেশের সামগ্রিক অর্থনৈতিক অবস্থা তুলে ধরতে বিশিষ্ট অর্থনীতিবিদ দেবপ্রিয় ভট্টাচার্যের নেতৃত্বে 12 সদস্যের শ্বেতপত্র প্রণয়ন কমিটি গঠিত হয়। এই কমিটিকে 90 দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়। কমিটি বিভিন্ন দলিলপত্র পর্যালোচনা করে ও নানা অংশীজনের সঙ্গে আলোচনা করে তাদের প্রতিবেদন চূড়ান্ত করে। সেই ধারাবাহিকতায় আজ এই কমিটি তাদের প্রতিবেদন জমা দিয়েছে। শ্বেতপত্র প্রতিবেদন জমা দেওয়ার পরে কমিটির প্রধান ও বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগের সিপিডির সম্মানীয় ফেলো দেবপ্রিয় জানান, প্রধান উপদেষ্টা শ্বেতপত্রকে অত্যন্ত গুরুত্বপূর্ণ দলিল হিসেবে অভিহিত করেছেন। দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, প্রধান উপদেষ্টা বলেছেন, শ্বেতপত্র প্রতিবেদন একটি ঐতিহাসিক দলিল। বাংলাদেশের অর্থনীতির ক্ষেত্রে যে দুরবস্থা চলে আসছে এই প্রতিবেদনের মাধ্যমে তা উন্মোচিত হয়েছে। পাশাপাশি দীর্ঘদিন ধরে দেশের কৃত্রিম উন্নয়নের যে বয়ান প্রচলিত ছিল তাকেও ধূলিসাৎ করেছে। আজাদ ফারুক, সংবাদ প্রকাশ। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।